ভালো বীজ চাষ করবে যে চাষি, ঘুষবে দুঃখ, মুখে ফুটবে হাসি। তো প্রিয় কৃষক ও কিষানী ভাইরা, আসসালামু আলাইকুম। মালিক সিডসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। এয়ার মালিক সিডসের আলোড়ন সৃষ্টিকারী একটি জাত আরতি। এই আরতি সারা বছরই চাষ করানো যায়। এই সারা বছরে যে চাষ করানো যায় এর বাস্তবতা দেখার জন্য আমরা এখন চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা মধ্যনগর গ্রামে কৃষক মোহাম্মদ শামসুল ভাইয়ের খেতে। তো আমরা তার কাছ থেকে শুনবো উনি কি চাষ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভাই ভালো। আচ্ছা, গাছের বয়স কতদিন হচ্ছে? 56 দিন হয়েছে ভাই। গাছের বয়স 56 দিন। 56 দিন। আচ্ছা, এই 56 দিনে আপনি কতবার ফল তোলা শুরু করেছেন? আমি আজকে 15 দিন যাবত মাল তোলা ধরছি। না 15 দিন থেকে তোলা শুরু করেছেন? তোলা শুরু করছি। তাহলে একটা হচ্ছে 40 দিন, 40-42 দিন থেকে পরের থেকে আমি মাল তোলা ধরছি। 40-42 দিন থেকে আপনি ফলন সংগ্রহ করতেছেন। আচ্ছা, এই 40-42 দিন থেকে যে ফলন সংগ্রহ করতেছেন, আপনার কতটুকু জায়গা? এখানে 60 শতক জায়গা আছে। আমি মোটামুটি ডেইলি মাল তুলতে পারি। মানে 60% জায়গা থেকে আপনি প্রতিদিন তুলেন? কতবার তুলেন? প্রতিদিন মনে 4 মণ 5 মণ করে ডেইলি তুলতেছি মাল। 4 মণ 5 মণ করে ডেইলি তুলতেছেন। আপনার গাছের ফলন কিরকম? ফলন খুব ভালো। আমার গাছের ফলন খুব ভালো। ফলন খুব ভালো, খুব ভালো। আচ্ছা শামসু ভাই, আপনি তো কৃষক, চাষাবাদ করেন, ধুন্দুল চাষ করেন কত বছর থেকে? এই ধুন্দুল চাষ করি 7 থেকে 8 বছর ধরে। 7 থেকে 8 বছর ধরে। এবার নতুন আর কি এই মালিক সিড কোম্পানি এবছরে নতুন চাষ করতেছেন? নতুন চাষ করতেছে এই মালিক সিডের আরতি ধুন্দুল। আচ্ছা, আপনি যে বিগত বছরে মানে গত বছরে যে ধুন্দুলগুলো চাষ করছেন, আচ্ছা সেগুলোর বৈশিষ্ট্য আর আমাদের এই আরতি ধুন্দুলের কিছু বৈশিষ্ট্য বলতে পারবেন? এটা চাহিদা খুব ভালো। চাহিদা ভালো? গায়ের রং কুচে থাকে, মানে গায়ের রং কুচে থাকে। জি, মালটা একটু লম্বা হয়। কাস্টমার এটা চাহিদা বেড়ে নেয়, কাস্টমার চাহিদা করে। আপনি এই যে 60% জমিতে চাষাবাদ করেছেন, এই 60% জমিতে আপনার মোট খরচ কত টাকা হয়েছে? আমার মনে করি এখানে 45,000 টাকা খরচ হয়েছে। 45,000 টাকার মতো খরচ হয়েছে। এই যে 15 দিনে যে আপনি বিক্রি করতেছেন, এই বিক্রি করাতে কত টাকা বিক্রি করতে পেরেছেন? 43,000 টাকা বেচা ফেলাইছি। 43,000 টাকা বিক্রি করা শেষ। তা আপনার গাছে তো পর্যাপ্ত পরিমাণে ধুন্দুল আছে। হ্যাঁ, তো পরিমাণ মাল আছে। আচ্ছা, আপনি কি লাভবানের দিকে তো আছেন? লাভবানের দিকে আমি যাচ্ছি। লাভবানের দিকে। আচ্ছা, আর কতদিন পর্যন্ত আপনি এই ফলন সংগ্রহ করতে পারবেন? 1 মাস থেকে আর পারতাম। আরো 1 মাস। আচ্ছা, এই 1 মাসে আপনি কতগুলো ফলন তুলতে পারবেন? 1 মাসে মনে হয় আরো ডেলি 5 মণ 6 মণ করে মাল সংগ্রহ করতে হবে। ডেলি 5 থেকে 6 মণ করে আবার সংগ্রহ করতে হবে। আচ্ছা, তো আমাদের যারা কৃষক কিষানী ভাইরা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো ভাই, আপনারা সবাই চাষিবাস করেন, এই ধরনের দানারা মালিক সিড কোম্পানির দানারা সবাই আনেন। এটা মাল সব দিক দিয়ে ভালো, গায়েও কালার খুব ভালো করছে হয়, কাস্টমার এটা চাহিদা ভালো। সবসময় 2-4 টাকা কেজি বেশি বিকে। আপনি তো দীর্ঘদিন ধরে কৃষিকাজ করেন, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করেন, অনেক জাতের ধুন্দুল চাষ করেছেন। আচ্ছা, আপনার সাথে এই ধুন্দুল আর অন্য ধুন্দুলের কোনো পার্থক্য কিছু বলবেন? হ্যাঁ, পার্থক্য অবশ্যই আছে ভাই। এটা ফলন বেশি, দেখতে কালারটাও সবুজ। জি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়ে আসছে এই যাত্রার। জি, শীত পুরো তীব্র শীত সারা বছর চাষ করা যায়, মোটামুটি সারা বছর চাষ অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এই যে এনার এই ক্ষেতটা দেখার পরে আপনার কিরকম আগ্রহ জাগতেছে? হ্যাঁ ভাই, এই যাত্রা ভাই যে লাগাইছে মোটামুটি 5 লাখ হই ভালো। তো ভাইটা দেখে আবার চিন্তা ভাবনা করছে আমি এই যাত্রা সামনে আগামী ইনশাল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, ভালো বীজ চাষ করবেন এবং ভালো ফলন পাবেন। যদি ভালো বীজ সংগ্রহ করেন এবং চাষ করেন, অবশ্যই লাভবান হতে পারবেন। তো ভালো বীজের ক্ষেত্রে অবশ্যই মালিক সিডকে বেছে নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে।